সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা মূলত আজকে এসেছিলাম ভারতীয় সহকারী হাই কমিশন শ্রী মনোজ কুমার, ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ, উনি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা এসেছিলাম। আমাদের সাথে আমাদের টিম লিডার হিসাবে আসছেন রাজশাহী মহানগরীর সম্মানিত আমির ডক্টর মাওলানা কেরামত আলী, আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। আমাদের সাথে আছেন মহানগরীর সম্মানিত নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল এবং আমাদের অন্যতম সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হুসাইন। তো এখন আজকের এই সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে ব্রিফ করছেন সম্মানিত মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুরা আমরা আজকে ভারতীয় সহকারী কমিশনারের সাথে আমাদের সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলাম। সহকারী হাই কমিশনারের সাথে আমরা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলাম। আমাদের খুবই আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে সেই আমাদের মত বিনিময় হলো, কথা হলো। আমাদের ভিন্ন কোনো এখানে আলোচনা ছিল না। একটা বিষয় আমরা ওনাদেরও সহযোগিতা কামনা করেছি, আমরাও সেই সহযোগিতা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি, আমাদের দ্বারা কোথাও কোনো ধরনের হিন্দু সম্প্রদায়ের সাথে কোনো খারাপ আচরণ হোক, তাদের ঘর বাড়ি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। এবং কেউ করুক, এটা আমরা হতে দিতে পারি না। আমরা ওনাদেরকে নিশ্চয়তা দিয়েছি, আমাদের এই কথাগুলো তারা আন্তরিকভাবে শুনেছেন। আমরা বহু উদাহরণ দিয়েছি, বলে দিয়েছি যে এই দেশ সারা দুনিয়ার মধ্যে সাম্প্রদায়িক সমৃদ্ধ অনন্য দেশ। আমরা বিশ্বাস করি যে আমাদের মাধ্যমে কোনো ধরনের ছোটোখাটো হলো কোনো ঘটনা হিন্দু সম্প্রদায়ের সাথে ঘটবে না, তাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না। এবং বরং আমরা অন্যদিকে চিন্তা করলে এটাকে পাহারাদারি করব এবং এ সমস্ত ঘটনা আমরা ঠেকাবো। কেউ যদি এটা করতে চায়, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং সেটা আমরা করে যাচ্ছি। এটুকুই আমাদের মূল আলোচনা ছিল। আমরা আমাদের আন্তরিকতার সাথে উভয় পক্ষ, উনি আমাদের কথা বললেন, আমাদের বিষয়গুলো উনি জানলেন, আমরা আমাদের মত বিনিময় করে একমত হলাম যে আগামী দিনে রাজশাহী এবং রাজশাহী তার যে এরিয়া, এখানে কোনো ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। আমরা ওনাদেরকে আন্তরিকভাবে বললাম এবং তিনি আমাদেরকে জানাবেন, আমরা তার সহযোগিতা করব।